গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, আজকের মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না। আমরা খাওয়া দাওয়া নিয়ে, আমরা দুনিয়ার সমস্ত কার্যকলাপ নিয়ে সব সময় ব্যস্ত থাকি। হাই গায় টাকার জন্য মানুষ পাগল, খানার জন্য মানুষ পাগল, বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল। একটা যুবককে যদি আরিফুল ইসলাম তাকে প্রশ্ন করে, ভাই প্রবাস থেকে আসছেন, আপনার মনের প্রতিভা কি? আমি সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা মেয়ে বিবাহ করব। না, এই দুনিয়ার কোন মানুষ দেখলাম না মৃত্যুর কথা স্মরণ করে গাই গাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে। রে আমার উনকিলার বাবারা, যেই দিন দুনিয়ার মায়া থেকে অন্ধকারে কবরে চলে যাবেন, সেই দিন আপনার পাশে দুনিয়ার কোনো বন্ধু থাকবে না। ওই উনকিলা বাজারে রাত 10টা পর্যন্ত বন্ধুর জন্য অপেক্ষা করলেন। হাইরে সেই বন্ধু আপনাকে একদিন বলে যাবে, এই বন্ধু আপনাকে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বাঁশের কিসকির ভিতরে মাটির মধ্যে রেখে বন্ধু চলে আসবে। আপনার বন্ধু বান্ধব আপনার অন্ধকার কবরে যাবে না। না, হাই হাই এমন ভাবে মাটির চাপা দিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। সেই দিন চিৎকার করে ডাকবেন, হাই রে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করলাম, সন্তানের জন্য বাণী করলাম। প্রবাসে জীবন 30 বছর প্রবাসে কষ্ট করলেন সন্তানের জন্য, স্ত্রীর সুন্দর মনের হাসি ফোটার জন্য। এমন মহাব্বতের স্ত্রী আপনাকে বলে যাবে, আপনার সন্তানগুলোর জন্য বিদেশ কষ্ট করলেন, সেই সন্তান একদিন বাবাকে বলে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যদি রমজান মাসে 30টা রোজা আদায় করতে পারেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আলেমদেরকে যদি ভালোবাসতে পারেন, আমার নবী হাদিস মোবারকের মধ্যে বলেছেন, আলেম হও, আলেম যদি না হও আলেমের পিতা হও, আলেমের পিতা যদি না হও আলেমদের বন্ধু হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সমাজের মানুষ আলেমদের বন্ধু কিভাবে হবে? জান্নাতের বাগানে উলামায়ে কিরামের জবান থেকে হাদিস কোরআনের আলোচনা শুনবে কেন? আজকে সমাজের মানুষ জান্নাতের বাগানে বসতে চায় না, চার দোকানে বসে আড্ডা মারে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের যদি বন্ধু হতে চান জান্নাতের বাগানে আসতে হবে। কই কেন? আমার নবী 1400 বছর আগে হাদিস মোবারকের মধ্যে বলে গিয়েছেন, সায়াতি আলান নাস জামানুন, এমন একটি জামানা তোমাদের মধ্যে আসবে, ইয়াফিরুনান নাস মিনাল উলামা ওয়াল ফুকাহা, যখন দেখবা মানুষ আলেমদের কথা শুনতে ভালো লাগবে না, আলেমদেরকে মুহাব্বত করবে না। আমার নবী বলছেন, ফায়াবতালিহিমাল্লাহু বিসালাসা বানিয়াত, তখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 3টা গজব দিয়ে মানুষদেরকে ধ্বংস করবেন। আমার নবী বলছেন, শুনে নাও, কোন উম্মত জাহান্নামে যাক আমি নবী সেটা চাই না, কোন উম্মত জাহান্নামে যাবে আমি নবী উম্মতদেরকে কত ভালোবাসি রে। আমার দুনিয়ার কোন মুহাব্বতের হায় গায় যত সাহাবায়ে কেরাম ছিল, তাবাতাইন ছিল, খোলাফা রাশিদিন ছিল, আমি নবী কামলিওয়ালা নবীজি আমার উম্মতদের কেমন মুহাব্বত করে ভালোবাসি। আমার নবী বলে, এমন কিছু আলেমদের কথা যারা শুনবে না, কোরআন হাদিসের কথা যারা শুনবে না, ফায়াবাতালিহিমাল্লাহু বিসালাসা বানিয়াত, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে আযাব দিবে। ও নবী, নবী গো, এই দুনিয়ার মানুষ যখন কোরআনের বাগান থেকে তখন দূরে চলে যাবি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কি আযাব দিবেন। আমার নবী বলছেন, মানুষ 1000 লক্ষ টাকা ইনকাম করবে, রোজে রোজগার করবে, বরকত থাকবে না, আল্লাহ এলাকার মধ্য থেকে রহমত বরকত উঠাইয়া নিয়ে যাবে। আজকে আমাদের সমাজের মানুষ কত দেখবেন বিল্ডিং, হাই হাই টাইলস করা বিল্ডিং, এসি রুমের মধ্যে ঘুমায়, দেখবেন ঘরের মধ্যে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? ওই কেন? কোরআন শরীফ আছে, মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত নাই। আমরা মুসলমান, আমাদের ঘরের মধ্যে থাকবে আল্লাহ পাকের কোরআন। আমরা মুসলমান, মুসলমানের ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনার আওয়াজ শোনা যাবে। আমরা মুসলমান, মুসলমানের ঘর থেকে আল্লাহ পাকের জিকির শোনা যাবে। আমরা মুসলমান, মুসলমানের ঘর থেকে হায় হায় হামদে পারা
হামদি বাড়ি তালাতের কথা শোনা যাবে, নাত রাসূল শোনা যাবে, মুসলমানের ঘর থেকে ইসলামের মুহাব্বতের সুন্দর সুন্দর কথা শোনা যাবে। আজকে মুসলমানের মধ্যে হায় হায় আমাদের কোন রীতিনীতি মুসলমানদের মধ্যে কিছু নাই। বলে হুজুর কিভাবে? আমরা মুসলমান হয়েছিলাম কিন্তু আমরা কোরআনের মতো সুন্দর আদর্শ গড়ে তুলতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বাণী হুম্মা শুনে নাও। 2 নাম্বার আযাবের সম্মুখীন তোমরা হইবা। 2 নাম্বার আযাব হলো কি? ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান জালেমা। হায় হায় এলাকার মানুষ জালেমদের হাতে ক্ষমতা থাকবে। যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, মা বাবার খেদমত করবে না, সমাজের মানুষদেরকে খারাপ খারাপ নিদর্শন দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ মানুষদেরকে দিবে না, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে না। আজকে আমরা এমন মুসলমান, সৎ কাজের আদেশ মুসলমানকে দিতে চাই না। মুসলমান কিভাবে ধ্বংস হয়ে যাক আমরা সেই মানুষদেরকে উপদেশমূলক কথা বলি। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা নবী বলছি, ওই জালেমদের হাতে অত্যাচারে মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে শান্তি পাবে না। না না না, আজকে দেখেন সমাজের মধ্যে যারা নামাজি ব্যক্তির সম্মান নাই, কোরআন তেলাওয়াতকারীর সম্মান নাই। আজকে যারা সিটিং বাটপারের সুদের সাথে সম্পৃক্ত আছে তাদের সমাজের মধ্যে সম্মান আছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা নবী বলুন, শুনে নাও, মুসলমান হয়েছ, কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওই তেলাওয়াত যখন থাকবে না, মিথ্যা কথা বলবা, ভালো কথা বলবা না, জবান দিয়ে খারাপ খারাপ কথা আসবে। আমার নবী বলেন, শুনে নাও, যখন কোরআন হাদিসের মাহফিল ভালো লাগবে না, বেগরে ঈমান মানুষ মৃত্যুর সময় ঈমান নিমিত্ত বরণ করতে পারে না। আমি আজকে উনকিলার যুবক যারা রয়েছেন আপনারা সকলে বলেন, আমাদের প্রত্যেকের মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন, আরেকটু জবান খুলে বলেন। হায় রে, বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে কন্যা সন্তান চলে যায়, মসজিদের ইমাম সাহেবের আগে মুসল্লি চলে যায়। এমন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাকে পাঠাইছে, বাঁচবেন আর দুনিয়ার মধ্যে কতদিন? এখনো কি লজ্জা হয় না? এখনো কি শরম হয় না? এখনো কি মৃত্যুর কথাটা বেশি বেশি করে স্মরণ করতে পারেন না? আমার ভাইয়েরা, জীবনে অনেক অন্যায় করলেন, অপরাধ করলেন, এই আমল দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করি জান্নাতের আসার জন্য, রমজান মাসের রোজা রাখি জান্নাতের আসার জন্য। আজকে একজন প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে এসে বলে, হুজুর আমি উমরা করলাম 10 বার, হজ করলাম 5 বার। আপনি বড় গলা করে সমাজের মানুষদেরকে বলেন আমি হজ করলাম, একটা বার চিন্তা করছেননি 10 বার হজ করলেন, আপনার হজ আমার আল্লাহ কয়বার কবুল করেছে সে চিন্তা তো একবার করলেন না। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, 1000 বার যদি হজ করো আল্লাহ পাক তোমার হজ কবুল করতে পারে না, কবুল করতে পারে। হায় হায়, একটা উমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, আমার আল্লাহ 30 বছরের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন, পারে কি পারে না? এই জন্য চিন্তা করবেন, ফজরের নামাজ পড়েছিলাম, আল্লাহ কি আমার নামাজ কবুল করছে কিনা? জোহরের নামাজ আদায় করলাম, আল্লাহ কি আমার জোহরের নামাজ আদায় করছে কিনা? আসরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আল্লাহ পাক কবুল করছে কিনা? এশার নামাজ আমি আদায় করলাম, আল্লাহ কবুল করছে কিনা আমি জানি না, আল্লাহ পাক জানে। এই জন্য আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কবরে গেলে উপায় থাকবে না। আজকে সমাজের মানুষ কত অন্যায় করে, অপরাধ করে, হারাম টাকা এমন মানুষ বক্ষণ করে, কবরের কোনো চিন্তা নাই, কবরের কোনো চেতনা নাই, বেগরে ঈমান মানুষ শেষ সময় ঈমানটা নিমিত্ত বরণ করতে পারবে না। এলাকার একটা মানুষ কোটিপতি হয়েছে, এই টাকাগুলা যদি ভালো কোনো কাজে লাগায়, হায় হায় ওই ব্যক্তির সম্মান থাকবে। এলাকার একটা মানুষ আলেম হয়েছে, আলেম হওয়ার পরে তিনি যদি একটা মাদ্রাসার খেদমতের দায়িত্ব হয় সুন্দর
সুন্দর জীবন পরিচালনা করার জন্য কষ্ট করে চাকরি করে আমি লেখাপড়া করলাম। লেখাপড়া করার পরে যদি আমি দিনের খেদমত শুরু করি, আমার জীবনটা ধন্য। লেখাপড়া করে যদি আপনি গাঁজা খান, আপনি নেশাগ্রস্তর সাথে আপনি বন্ধুত্ব করেন, এই জীবনের কোনো মূল্য নাই। রাস্তার কুকুরের দাম আছে, যারা সমাজের মধ্যে নেশা করে ওই নেশাগ্রস্তের মানুষের কুকুরের সমতুল্য দাম নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হায়রে মৃত্যুর কথা যাদের মধ্যে স্মরণ আছে, সে কখনো পরকিয়া করতে পারে না। যার মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়, ওই ব্যক্তি কখনো মসজিদ থেকে দূরে চলে যাইতে পারে না। যার অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ আছে, এই ব্যক্তি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত থেকে বঞ্চিত হতে পারে না। যার মধ্যে মৃত্যুর কথা স্মরণ আছে, রমজান মাসে 30টি রোজা থেকে বিরত থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হাজার হাজার আমল করলেন, দান সদকা করলেন, মৃত্যুর সময় যদি ইমানটা মৃত্যুবরণ না করতে পারেন, এই সোনার জীবনের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যদি পারেন সকলে বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হয়নি? খারাপ লাগতেছে? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে পাইরে, মৌত হইল পাই, যে জাগা যার মরণ লেখা সেই জাগা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার বলে বলেন মারহাবা। বাজান আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাকুম মুলাকীকুম। ও বান্দা শুনে নাও, মালাকাল মউতের সাথে যখন মোলাকাত যেদিন করবে, আমি রব্বুল আলামিনের মোলাকাত থেকে বাঁচতে পারবে না। সময় যখন ঘনিয়ে আসবে, একটা মানুষ মালাকাল মউত আজরাইল থেকে বাঁচতে পারবে না। না, যে আজরাইলের কোনো দয়া নাই, যে আজরাইলের কোনো মায়া নাই। বলে হুজুর কিভাবে? দুনিয়ার সমস্ত মানুষের মায়া আছে, আজরাইলের অন্তরের মধ্যে মায়া নাই। হায় হায় রে, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আদম বানাবেন, হায় হায়, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজরাইল জান কবজ করবে, তার অন্তরের মধ্যে মায়া থাকবে না। যদি তার অন্তরের মধ্যে মায়া থাকতো, বাবা থেকে সন্তান নিয়ে যায়, মা থেকে সন্তান নিয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া কো, জিবরাইল আমি আদম বানাবো, আদম বানানোর জন্য মাটি লাগবে। জিবরাইল আলাইহিস সালাম যখন মাটির জন্য গেলেন, মাটির কান্না দেখে জিবরাইলের মায়া লেগে গেল। না, আমার অন্তরের মধ্যে কি মায়া। মাটি যখন দেখলাম কান্না করে, আমি জিবরাইল মাটির কান্না দেখে বরদাস্ত করতে পারি নাই। জিবরাইল চলে আসলো, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, জিবরাইল আদম বানাবা মাটি কই? আল্লাহ, যখন আমি মাটির কাছে যখন হাত দিয়ে খামস করে ধরব, মাটির কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল শুনে নাও, তুমি পেল হইয়া গিয়েছ। আমি বললাম মাটি আনার জন্য, আদম বানাবো, তোমার অন্তরের মধ্যে দয়ার কারণে আনতে পারো নাই। আল্লাহ মিকাইল ফেরেশতাকে ডাক দিলেন, মিকাইল, মিকাইল আসো।
আমি আদম বানাবো, এক মুষ্টি মাটি লাগবে। মিকাইল ফেরেশতা যখন মাটির জন্য গেলেন, ওই মাটির কান্না দেখে মিকাইল ফেরেশতা সহ্য করতে পারে নাই, মাটি ধরল না। মাটি কান্না দেখে দয়া লেগে গিয়েছে, মায়া লেগে গিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, মিকাইল শুনে নাও, মাটি কোথায়? মিকাইল ফেরেশতা ডাক দিয়া কো, আল্লাহ আমি কি মাটি আনবো? মাটির কান্না দেখি আমি মিকাইল ফেরেশতা সহ্য করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কো, শুনে নাও, জিব্রাইলকে পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলো, কোন ফেরেশতা সেদিন মাটি আনতে পারে নাই। আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে কো, আজরাইল, ও আজরাইল, ফেরেশতা পাঠাইলাম মাটি আনার জন্য। তাদের কান্না যখন মাটি কান্না করলো, ফেরেশতাদের অন্তরের মধ্যে মায়া লেগে গিয়েছে। মাটির কান্না দেখে ফেরেশতারা মাটি আনতে পারে নাই। ওরে আজরাইল, আমার মনে হয় তুমি ছাড়া কেউ মাটি আনতে পারবে না। আজরাইল কই, আল্লাহ আপনি শুধু অনুমতি দেন। এবার আজরাইলকে যখন অনুমতি দিলেন, আজরাইল মাটি আনার জন্য গেলেন। মাটি কান্না করলো, আজরাইল অন্তরের মধ্যে মায়া হইল না, আজরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে দয়া হইল না। আজকে দেখবেন এলাকার মধ্যে কোন মুসলমান যদি অর্থনীতি খারাপ, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, চলার মতো টাকা পয়সা নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করে একজন মানুষের কাছে বলে, ভাই আমাকে কিছু ধার দেন, টাকা দেন, দেখবেন তার কান্না সবাই ভালোবাসবে না। আর যাদের অন্তরের মধ্যে মায়া আছে, যাদের অন্তরের মধ্যে মহাব্বত আছে, দেখবেন নিজে না খাইয়া মানুষদেরকে টাকা বিলীন করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মায়া ভরা জীবন আমার কত সুন্দর। আইরে দুনিয়ার সমস্ত মায়া যদি এক পাল্লা রাখা হয়, আমার সরকারে মদিনার নবীর মায়ের মতো সমতুল্য হবে না। বলে হুজুর কি ভাবি? আমি আপনাদেরকে বোঝার জন্য মাঝে মাঝে একটু বলি। আমার নবী খাওয়ার জন্য বসলেন দস্তরখানার মধ্যে বিছাইয়া। আমার নবী কোনোদিন দস্তরখানা ছাড়া আমার নবী খানা খাইতেন না। আমার নবী রহমাতুল আলামিন যখন খানা বক্ষণ করতেন, হাই হাই, ভিক্ষুক যখন নবীর দরবারে আসতো, কত ইহুদিরা কিন্তু মুসলমান গ্রহণ করেন নাই, কালিমা পড়ে মুসলমান হন নাই। নবীকে দেখে তারা বলতো, ও মুহাম্মদ যদি খানা দেন, আজকে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খানা নাই। হায়রে আমার নবী কামলিওয়ালা নবী, হাত দিয়ে খানা মুখের মধ্যে দিয়েছে, আমার নবী এখনো খানাটা হজম করতে পারেন নাই। নবী মুখ থেকে হাই হাই খানাগুলা বের করে কত ইহুদির মানুষদেরকে দিয়েছেন জীবন যাপন করার জন্য। কত গরিব সাহাবী আমার নবীর দরবারে আসিয়া কয়, নবী গো, ও গো নবী, পেটের মধ্যে কে দাও নবী, আপনারা দরবারে আসলাম, গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই, আজকে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবী কামলিওয়ালা নবী হাতের মধ্যে খানা নিয়েছে, নবী বক্ষণ করবে। ওই সাহাবীদের চোখের পানি দেখে আমার নবী সেই খানাটা বক্ষণ করতেন না। আমার নবী হাতের খানাগুলা মানুষদেরকে বিলাইয়া দিতেন, সাহাবায়ে কেরামদেরকে বিলাইয়া দিতেন। এই জন্য উনকিলার বাবারা, ওয়াজ শুনে লাভ হবে কি? নবীজির আদর্শ একটু খেয়াল করে শুনতে হবে। আমরা মুসলমান, ওই মুসলমান প্রকৃত পক্ষে আশিকে রাসূল, যাদের মধ্যে আমার নবীর চরিত্র আছে, আমার নবীর মুহাব্বতের আদর্শ আছে, তারা হলো 1 নম্বর আশিকে রাসূল। কথা বলুন ঠিক কিনা? মুখে মুখে সুন্নি বললে হবে না। আমি সুন্নি দাবি করি, তোমার মধ্যে সুন্নতে কি আছে? আমি সুন্নি, আমি আশিক রাসূল, তোর কাছে তো নবীর সুন্নত নাই। নবীকে যদি মুহাব্বত করো, নবীকে যদি ভালোবাসো, আমার নবীর সুন্নত পালন করতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলছে, আমি নবীকে ভালোবাসবি, সুন্নত পালন করবি না, এই ভালোবাসার দরকার নাই। আমি নবীকে ভালোবাসবি, নবীর সুন্নত তোর কাছে নাই, এই মুহাব্বতের ভালোবাসার দরকার নাই। আমার নবী বলছি, আগে আমার আদর্শ, আমার সুন্নতগুলা পালন করো,
যদি আমার সুন্নত গুলা তোদের মধ্যে থাকে, তোরা যদি আমি নবীকে ভালোবাসছস, তখন আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। আর তুমি সুন্নি দাবি করছো, মুখের মধ্যে দাঁড়িয়ে নেই, তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে সত্য কথা নাই, তোমার মধ্যে দুরূদ শরীফ নাই, তোমার মধ্যে ইয়া নবী সালামু আলাইকা নাই, কোনো কাজে হবে না। আমার নবীর মুহাব্বতের আগে নবীর সুন্নত আমলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলুন, আছে না নাই? আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বলেন। আমি চতুর্দিকে একটু সবকিছু মিলিয়ে আলোচনা করার জন্য এই জন্য বলবো কেন, মানুষ যেন কিছু আলোচনা থেকে শিখতে পারে, বুঝতে পারে। আজকে সমাজের মানুষ আলোচনা শুনে লাভ হবে কি? আমরা কোরআনের দিকে এখন ধাবিত নয়, কোরআন যেই দিকে আমরা সেই দিকে নাই, আমরা হচ্ছে উল্টা পথে। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক মুসলমান হিসাবে আমাদেরকে সহি বুঝ দান করে। আমিন। কে তো আসতে বললেন? আরেকটু জোরে বললেন, আরো জোরে বলেন। গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতো, সাহাবীরা রে দেখো না, হাতের মধ্যে খানা ছিল, তোমাদেরকে বিলাইয়া দিলাম। আমার নবী যখন জুব্বা মোবারকটা উঠাইয়া দেখাইতেন, দেখো আমি নবী আজকে 3 দিন খানা খাই নাই, যেহেতু বুঝলাম খানা দেওয়ার জন্য। হাই হাই, আমি তো নবী। আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনি খানা খান নাই, কয়েকটা খেজুর খেয়ে আপনি জীবন যাপন করছেন, আপনি দেখি হাতের খাবার গুলা বিলিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা শুনে নাও, আমি নবী এমন নবী, আমি নবী উম্মতদেরকে ভালোবাসি, আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আমার কোন উম্মত যদি বিপদে পড়ে, আমার কোন সাহাবী যদি বিপদে পড়ে, আমি নবী বরদাস্ত করতে পারি না। আর সাহাবীরা বলতো, নবী গো খাওয়া দাওয়া চাই না, আন্নাজু ইলাইকা, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের খিদা নিবারণ হইয়া যায়। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আশেক চন্দে চন্দে বলেছেন, ওরে পাকা নাই মরুড়িয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন না? আরে সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর, ওরে 2-4 দিন পর ভাগ্যে হতো 2-1টা খেজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানুষ কত সুন্দর সুন্দর নিয়ামতের খাবার খায়, আমরা কত খাওয়া দাওয়া অপচয় নষ্ট করি। আমার নবী সাহাবীরা সেই দিন ভালো খাবার পান নাই, ইসলামের জন্য মার খেয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, শুধু ইসলাম কায়েম হওয়ার জন্য। সাহাবীরা যদি নবীর মুহাব্বতে জীবনটাকে বিলীন করতে পারে, আমরা নবীর মুহাব্বতে ওই সোনার জীবনকে বিলিয়ে দিতে চাই কি চাই না? ডান হাত তোলা বরং চাই কি চাই না? চিৎকার বড় বড় মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। নবী যদি ত্যাগ স্বীকার করতে পারে, আমরা মুসলমানরা কেন পারবো? ঠিক না বলেন না? এই জন্য যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম বলেন, আহলে হক বলেন, একই প্ল্যাটফর্মে যতদিন পর্যন্ত না আসবো, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় শান্তি হবে না। কথা বলেন ঠিক না? আমরা সেই ইসলামের শান্তি চাই কি চাই না? আজকে সমাজের মুসলমান নির্যাতিত, অপমানিত কেন? আমরা শুধু একমাত্র ইসলামের আইন না মানার কারণে। কথা বলুন ঠিক না? টাকার মাধ্যমে সুদ খেয়ে বাটপারি সিটিংবাজি করে সমাজের মানুষের ঈমানটাকে পরিবর্তন করে দিচ্ছেন। আল্লাহ পাকের কাঠগড়া জবাবদিহিতা করতে হবে। এই জন্য চেষ্টা করবেন একজন মুসলমানের
পক্ষে যারা আছে, একজন মুসলমানের কারণে যেন ইসলামের কোনো ক্ষতি না হয়। কেন? ইসলাম হয়েছে আল্লাহ পাকের কাছে ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলাম হয়েছে শান্তির ধর্ম, ইসলাম হয়েছে কল্যাণের ধর্ম। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের মধ্যে ইসলাম হয়েছে শান্তির ধর্ম, আর মুসলমান এখন ইসলামটাকে অশান্তি বানিয়ে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে শান্তি যদি পেতে হয়, শান্তি যদি আপনি অর্জন করতে চান, আপনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বালাগাত, মানতিক সবকিছু মানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর একটু জবান খুলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সিজদায় পড়ে কান্দেন নবী, উম্মতি বলি যারে যার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিৎকার করে বলুন না মারহাবা। কবির মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ার, এবার আযানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আযান শুনে নাও। মিকাইল ফেরেশতা গিয়েছে মাটি আনার জন্য, কান্না দেখি তাদের মনে লেগে গিয়েছে। তুমি আযাইল এক মুষ্টি মাটি আনবা, আদম বানাবো। আযাইল যখন মাটি আনার জন্য গেলেন, মাটির কান্না দেখে আযাইলের অন্তরের মধ্যে মায়া লাগে নাই, মোহাব্বত লাগে নাই। এক হাত দিয়ে যখন মাটির উপরে ইশারা করলেন, এক মুষ্টি মাটি যখন আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইছেন, শুনে নাও, আমি আদম বানাবো, প্রতিনিধি বানাবো। আদম বানানোর জন্য তুমি আযাইলের হাতের মাটি কয় মণ হয়েছে জানো নি? মালিক প্রভু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আযাইল শুনে নাও, তুমি যখন মাটি আনছো তোমার কি একটু কষ্ট হয় নাই? তোমার কি একটু মায়া লাগে নাই? আযাইল ডাক দিয়া কয়, আল্লাহ মাটি কান্না করেছি, যখন কান্না করেছে আমি আযাইলের দয়া হয় নাই, মায়া হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, শুনে নাও, আমি রব্বুল আলামিন আদম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ, যতগুলা বান্দা বান্দী দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, আর তারা যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই যখন কবরে যাবে, না 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 না, অন্তরের মধ্যে মায়া থাকলে, মুহাব্বত থাকলে কখনো মানুষের জান কবজ করতে পারবে না। আল্লাহ পাক সেদিন তাকে দায়িত্ব দিয়েছেন, রে আযাইল শুনে নাও, আজকে থেকে আমি আল্লাহ তোমাকে অনেকটা দায়িত্ব দিয়েছিলাম। বান্দা আমি আল্লাহ পাঠাবো, আমি আল্লাহ বান্দাকে পাঠার পরে আবার মৃত্যু দিব। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা কোথায় মারা যাবি, বান্দা কোন ঘরের মধ্যে মারা যাবি, বান্দা ঘুমন্ত অবস্থা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাবে, না গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এই দুনিয়ার কোনো মানুষ জানবে না। আমি আল্লাহ ক্ষমতা, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার মধ্যে সবকিছু বিদ্যমান রয়েছে। রে আযাইল শুনে নাও, আজকে থেকে দুনিয়ার প্রত্যেকটি মানুষের জান তুমি কবজ করবা। আমি বুঝলাম তোমার অন্তরের মধ্যে মায়া নাই, মুহাব্বত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যতগুলা বান্দা বান্দি সৃষ্টি হবে আর যারা মৃত্যুবরণ করবে, না না না, এমন একটি গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা, ওই গাছের পাতার মধ্যে বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, উনকিলা গ্রামের মধ্যে পুরো অ্যাড্রেসটা ওখানের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাইলকে কেমন ক্ষমতা দিয়েছেন, আযাইল শুনে নাও, যেদিন ওই বান্দা ইন্তেকাল করবে, বান্দা ইন্তেকালের 6 মাস আগে ওই গাছের পাতাটা লাল হয়ে যাবে। যেই গাছের পাতার মধ্যে আপনার নাম লেখা থাকবে, যেই গাছের পাতার মধ্যে আমার মায়ের নাম লেখা থাকবে, আমার
বাড়ির নাম লেখা থাকবে, আমার নাম লেখা থাকবে। 6 মাস আগে ওই গাছের পাতাটা লাল হয়ে যাবে। যেই দিন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফস মৃত্যুর স্বরূপ গ্রহণ করতে হবে। ফজরের নামাজের পরে বলেন, আসরের নামাজের পরে বলেন, মাগরিবের নামাজের পরে বলেন, রাতের আধারের মধ্যে যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কুদরতি হাতে একটা বাতাস আসবে, ওই বাতাসের সাথে ওই গাছের পাতাটা যখন জমিনের মধ্যে পড়া শুরু করবে, আজরাইল কি করবে, গাছের পাতাটা এমন ভাবে যখন হাত দিয়ে ধরবে, ওই পাতার মধ্যে যার নাম লেখা আছে ওই বান্দা তখন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাবে। জবানাসি কথা বলতে পারবে না। হাত দিয়ে তুমি ধরেছ, সেই দিন হাত দিয়ে ধরতে পারবা না। হাই হাই রে, তোমার পাওয়া আছে মসজিদে, আর কোনোদিন যেতে পারবা না। অনেক রুস মাহফিলে গিয়েছো, আরে কখনো পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে যাইতে পারবা না। এত সুন্দর হাত ছিল, আজকে ধরার ক্ষমতা নাই। আমার জবান আছে, আমার কথা বলার সুযোগ নাই। আমার চোখ ছিল, কিন্তু দেখার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ভিন্ন করে দিয়েছে। আমার উনকিলার বাবারা, এমন একটা সময় আসবে সেই দিন আপনি কথা বলার সুযোগ পাবেন না। আরিফুল ইসলাম তাহিনী এখনো আগে, আমার যুবক বয়স, আমার বয়স মাত্র 30 থেকে 31 বা 32 বছর হয়েছে। আমারও একদিন মরা লাগবে। আপনারা যারা আমার বাবার সমতুল্য জান্নাতের বাগানে বসে গিয়েছেন, আপনারা মৃত্যুবরণ করতে হবে। কোনো সময় গনিয়ে আসবে না, ধরার ক্ষমতা থাকবে না, কথা বলার ক্ষমতা থাকবে না, চোখ আছে দেখার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ক্ষমতা দেওয়ার পরে ওই গাছের পাতাটা যখন আজরাইল হাতের দেখুন এমন ভাবে ধরবেন, ওই মাইকের মধ্যে নাল হবে, অমুক বাড়ির আব্দুল ফারুক দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাওয়ার প্যাসেঞ্জার হয়েছে। ওই ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। মাইকের মধ্যে এলান হবে, জানাজার নামাজ কয়টা বাজে, অমুক দিন অমুক রাত এত ঘন্টা এমন সময়ের মধ্যে বান্দা ইন্তেকাল করেছে। না না না, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আজরাইল ডাক দিয়া আল্লাহ, আপনি আমাকে মালাকাল মউত আজরাইল আমাকে বানিয়েছেন, আমি মানুষের জান কবজ করব, মানুষ তো আমাকে গালমন্দ করবে, আমাকে তোহমত দিবে, আমাকে নানা ধরনের কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল কি সেদিন বলছো, আজরাইল মনে রেখো, আমি দুনিয়ার প্রত্যেকটি বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, বান্দাকে সরাসরি এমন ভাবে মৃত্যু হবে না, একটা উসিলাতে মৃত্যুবরণ করবে। বলছে কিভাবে? আপনি চাঁদপুর রওনা হয়েছেন, রুট অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। মানুষ বলছে কিভাবে মারা গেছে? এই বান্দাটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে, আজরাইলের কোনো দোষ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকটি বান্দা কেমন একটা উসিলা করে অন্ধকার কবরে নিয়ে যাবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য যার আমল সুন্দর, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, যার মধ্যে রোজা, রমজান মাসে রোজা ছিল, যার মধ্যে ঈমান ছিল, ঈমান ছাড়া কখনো কবরে গেলে আপনি জান্নাত পাবেন না। দুইটা জিনিসের জন্য প্রাধান্য দিতে হবে। বলে হুজুর কিভাবে? একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। যার মধ্যে ঈমান নাই, হাজার চেষ্টা করবেন জান্নাতে যাইতে পারবেন না। যার মধ্যে তাকওয়া নাই, তারা কখনো জান্নাতের আশা করতে পারবেন না। একটা মানুষ যদি বলে হুজুর তাকওয়া কি? আল্লাহ পাকের ভয়, যার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, কখনো তিনি 1000 বার চেষ্টা করলো, ইবাদত করলো, আল্লাহ জিকির করলে কাম হবে না। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা শুনে নাও, কোন বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হতে চায়, দুইটা জিনিস লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া এবং ঈমান। এই দুইটা যার মধ্যে আছে, তিনি সাধারণ কোনো বান্দা নয়, তিনি হয়েছে আমি আল্লাহ পাকের বন্ধু। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মাইকের মধ্যে দুপুরে এলান হবে, অমুক বাড়ির অমুক কাকা ইন্তেকাল করেছে, মাইকের মধ্যে এলান হবে। হাই হাই, আপনি কি যখন লম্বা করে শোয়াবে, হাত এমন ভাবে লম্বা করে থাকবে, পাগুলা সোজা হয়ে এমন ভাবে সারিবদ্ধ ভাবে থাকবে, আপনার মুখটা কাপলা মুখ হয়ে পশ্চিম দিকে ভাবে থাকবে। হাজার হাজার মানুষ আপনি কি দেখার
জন্য সেই দিন আসবে আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য। আজকে দেখবেন যারা মৃত্যুবরণ করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, মৃত্যুর পরে এমন কিছু বান্দার চেহারা দেখলে মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কিরে বাবা শুনে নেন, এই মানুষটাকে আপনার চার দোকানে দেখেছিলেন, তার চেহারাটা অনেক সুন্দর ছিল। মৃত্যুর পরে দেখবেন যারা জান্নাতি, তাদের চেহারা থেকে হালকা এমন ভাবে ঘাম বাইর হবে। ইমানদারের লক্ষণ কি? জান্নাতি ব্যক্তির লক্ষণ কি? তাদের চেহারাটা হলুদ বর্ণের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজি নয়, যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, তাদের মৃত্যুটা এমন আযাবের সম্মুখীন হবে, আজরাইলকে দেখে অনেক মানুষ দেখবেন চোখগুলা বড় বড় হইয়া যায়। আজকে এলাকার মধ্যে কত বাবা যখন মৃত্যুবরণ করে, রে চোখ দিয়ে তাকায়া থাকে, মুখটা হা করে তাকিয়ে থাকে। অনেক মানুষ বলে চোখ দিয়ে দম গিয়েছি, না, চোখ দিয়ে দম যায় নাই। আজরাইল কি যখন দেখেছিল তিনি ইমানে মৃত্যু হয় নাই, আজরাইলের বিকট চেহারা দেখে ওই ব্যক্তি তার চোখগুলা বড় বড় হয়ে গিয়েছে। যারা মৃত্যুবরণ করবে আজরাইলের বিকট চেহারা দেখে কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। আর যারা ইমানদার, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা তাসবিহওয়ালা, যাদের মধ্যে তাকওয়া ছিল, যাদের মধ্যে ইমানদার ছিল, আজরাইলের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, সুন্দর চেহারা। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এমন ভাবে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন। হে আজরাইল শুনে নাও, আমার দুনিয়ার মধ্যে কিছু ননায়া বান্দা থাকবে যারা নামাজি, যাদের মধ্যে ঈমান আছে, হায় হায় যারা আমল করে। আমি রব্বুল আলামিন বললাম, ঈমানদারের কাছে গেলে বিকট চেহারা নয়, নূরে নূরান্বিত চেহারা থাকবে। আর ঈমানদার বান্দাদের হাতের সামনে তোমার হাতটা এইভাবে মালাকুল মউতের হাতটা থাকবে না। যারা ঈমানদার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই হাতের মধ্যে কালিমা শরীফ লেখা থাকবে। আয় হায়, আয় হায়, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তখন তাদের চেহারাটা আজরাইলের হাতের মধ্যে যখন এইভাবে চোখ দিয়ে তাকাবে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই কালিমা আল্লাহ এবং মুহাম্মদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালিমা শরীফ যখন দেখবে ঈমানদার বান্দারা, কালিমা ওই তাহকিক দেখে, কালিমা শরীফ দেখে দেখে তার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর ছাড়া করতে পারবে না। ঈমানদারি মৃত্যুর কেমন বরকত! আমার ভাইরা বন্ধুরা বাবারা, কালিমা শরীফ তারা দেখেছে, আল্লাহ এবং মুহাম্মদের নাম দেখে একজন ঈমানদারের মৃত্যুবরণ হয়েছে। আর যারা বেদিন, যাদের ঈমান নাই, যারা জাহান্নামী, আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজরাইলের চোখগুলা দেখে কত মানুষ সেই দিন কথা বলতে পারবে না। আজরাইলের নখগুলা দেখে কত মানুষ সেই দিন কথা বলার সুযোগ পাবে না। আজরাইলের বিকট চেহারা দেখে সেই দিন মৃত্যু ব্যক্তি চিৎকার করে কাঁদে না, কিন্তু মৃত্যু ব্যক্তি কান্না করে। দুনিয়ার কোনো মানুষ তাদের ভাষা বুঝতে পারে না। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমাকে আরেকটা বার 5 বছরের সুযোগ হায়াত দাও। আল্লাহ বলবে, না না না, তোকে আমি 30 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর নাফরমানি করছস। উনকিলার বাবারা, কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলে তুমি চুরি করছো কিনা, তুমি কি ডাকাতি করছো কিনা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, আপনি যদি বলেন আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি জীবনে চুরি করি নাই, সেই দিন হাতের জবান খুলে যাবে। হায় হায়, আপনার চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে। হাত সেদিন সাক্ষী দিবে যে আমি হাত দিয়ে ওই বান্দা চুরি করেছে। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আল্লাহ পাকের দরবার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, কালিমা শরীফ পড়ে পড়ে আল্লাহ এবং মুহাম্মাদের নাম মুখের মুখরিত করে তাদের মৃত্যু হবে, তারা হলো ঈমানদার, তারা হলো জান্নাতি। আর যারা নামাজ পড়ে না, যারা
যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, যাদের মধ্যে আখলাক চরিত্র ভালো ছিল না, তাদের মৃত্যু সুন্দর হবে না। বেগারে ঈমান তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আপনারা বলেন শেষ মুহূর্তে আমার নবীকে দেখে দেখে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? ডান হাত ধরে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আরে কোন দিন জানি মহিরা যাব গো, ওরে তারিখে জানা নাই, মহরম কালি কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। চিৎকার করে বলুন মারহাবা। আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে যেতে হলে আমাদেরকে আমল লাগবে, আমাদের ঈমান লাগবে, ভালো কাজ করতে হবে। আর কোন জান্নাত? জান্নাতে আরবাত ওয়া মিন ফায়াকুনুল আরশ ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফিরদাউস। নবী বলেছেন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য তোমরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করো। তাহলে মৃত্যুর আগে আমাদের আমল করার দরকার আছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জবান করে বলেন। 5 ওয়াক্ত শুধু নামাজ পড়লে যে আপনি আমল করলেন সেটা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা রেখেছেন তাই বলি যে আপনি ঈমানদার হয়েছেন না। কোন আমল, কোন নামাজ, কোন তরিকা, কোন ভালো কাজের খাতিরে আল্লাহ পাক কখন বান্দাকে ক্ষমা করে সেটা বলা যাবে? আরে কথা বলেন, সেটা বলা যাবে? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করেছেন হযরত ওসমান জিন্নুরাইন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না? যিনি শুধু মৃত্যুর কথা স্মরণ হইলে শুধু কেঁদে দিতেন না, শুধু কাঁদতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিয়েছেন, উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। কেন? সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কবর জিয়ারতের ফজিলত কি? আমার নবী বলছে উম্মতের যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন কবর দেখলে দাঁড়িয়ে শুধু জিয়ারত করবা। ওই কেন? কবরের দিকে ফিরে কোনো মানুষ যদি জিয়ারত করে তখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমত সৃষ্টি হয়, আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। কেন? এই কবরে দেখে দেখে কত মানুষ হেদায়েত হতে পারে যে আমিও একদিন মরা লাগবে। এই বান্দা অসহায়, একজন মৃত ব্যক্তির মতো দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ অসহায় হয় না। মৃত ব্যক্তিরা অসহায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু আপনার একদিন বন্ধু বান্ধব ছিল। সমাজে যার টাকা আছে তার পিছনে মানুষ আছে, যেই ব্যক্তির টাকা নাই ওর পিছনে কোনো মানুষ নাই। কথা বলুন ঠিক না? এই দুনিয়ার মধ্যে যাদের টাকা আছে তার সম্মান আছে, যার টাকা পয়সা নাই তার কোনো সম্মান নাই। দেখবেন এলাকার মধ্যে কিছু কিছু গরিব মানুষ, অসহায়কে মানুষ ভালোবাসে না। দেখবেন কিছু কিছু মানুষ গরিব মিসকিনদেরকে বিবাহ শাদীর মধ্যে দাওয়াত দেয় না। কই কেন? আমার বিবাহ শাদীর মধ্যে দাওয়াত ইনভাইট করলে তো তিনি টাকা দিতে পারবে না, তার তো সুন্দর পোশাক নাই। কথা বলুন ঠিক না? এই জন্য অহংকারিয়া থেকে অহংকারিয়া মুক্ত সমাজ গড়ে তুলতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আমি শুরুতে বললাম নবীর আদর্শ গড়ে তুলতে হবে। আমরা এখন মুসলমান হয়েছি, আমাদের আদর্শ থাকতে হবে নবীজির আদর্শ। কথা বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? তাহলে এই যে আপনারা আজকে জান্নাতের বাগানের মাহফিলে বসেছেন, আপনারা আলোচনা শুনেছেন, আমরা সকলে মৃত্যুবরণ গ্রহণ করব। একদিন মৃত্যু হয়ে যাবে, তখন আমরা ওই কবরবাসীদেরকে অনুসরণ করব। আরে তার মতো তো একদিন আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য নবী বলছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, আর কবর জিয়ারত করলে গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবা। আর হযরত ওমর বলেছিল আল্লাহ পাকের দরবারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। আল্লাহ আমি ওমরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করিও। আমি ওমর যেদিন মৃত্যুবরণ করব আমার মৃত্যুটা যেন সোনার মদিনা, আমার নবীর মদিনাতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ওমর দোয়া করেছেন, বুখারীর হাদিস, যে আমার মৃত্যুটা যেন সোনার মদিনা হয়। এই জন্য যেই ব্যক্তি ভালো কাজ করেছেন দোয়া করবেন, আল্লাহ আমি যদি আমার যদি যেদিন মৃত্যু দিবা যেন আমার নামাজরত অবস্থা আমার মৃত্যু হয়। আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না। আজকে সমাজের মানুষ
টাকা পয়সার জন্য দোয়া করে, টাকা পয়সার জন্য আপনি দোয়া করেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, এই সন্তান একদিন আপনাকে ভুলে যাবে। তখন দোয়া করবেন, আল্লাহ আমাকে যেদিন তুমি মৃত্যু দিবা, আমার রমজান মাসে মৃত্যু দিবা, আল্লাহ যেদিন আমার মৃত্যুটা হয়ে যাবে, আমাকে যেন আমার মুখের মধ্যে কোরআন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত থাকে। আল্লাহ যেদিন আমার মৃত্যুটা হয়ে যাবে, আল্লাহ আমার সোনার মদিনা যেন আমার মৃত্যুটা হয়। যেদিন আমার মৃত্যু হবে, আমার মুখের মধ্যে যদি নবীর দুরূদ শরীফ থাকে। যেদিন আমার মৃত্যু হবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন লাইলাতুল কদরের রজনীতে হয়, আমার মৃত্যুটা যেন যে আল্লাহ পাকের সমস্ত রহমতের জায়গার মধ্যে হয়। এই আশা যদি থাকে, আর ওই মসজিদ কোরআন শরীফ তেলাওয়াত অবস্থা মৃত্যু হয়, আর আমাদের লা তাহজান, কোনো ভয় নাই। কেন হতে পারে? মসজিদের মধ্যে মৃত্যু হলে এই মসজিদের খাতিরে আল্লাহ পাক মাফ করতে পারে। লাইলাতুল কদরের কোরআন শরীফ নাজিল হওয়ার রজনীর উসিলা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে পারে। তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ যদি করতে পারেন, জীবন ধন্য। আর যদি ঈমান ছাড়া কবরে যান, কোনো আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, আজকে আমরা বলি যে আমাদের দোতলা বিল্ডিং, এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি। আমার নবী বলছেন না, ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল, প্রত্যেকটি উম্মতে মৃত্যু ব্যক্তির প্রথম ঘর হইল কবর। এটা এমন একটি মঞ্জিল, আর এই মৃত্যু ব্যক্তি এই কবর থেকে যারা রেহাই পাবে, আয় খায় ডান পাশের মাটি চাপ দিয়ে বাম পাজর, আর বামের হাড্ডি যখন ডান পাশে এমন চাপ দিবে, আপনার সমস্ত হাড্ডিগুলো চুরমাচুর হয়ে যাবে। সেদিন চিৎকার করবেন, সুন্দর স্ত্রী আপনার পাশে থাকবে না, সন্তান থাকবে না, আপনজন লোক থাকবে না। তখন নিজের কাঁধে নিজে কাঁদবেন, নিজের সাঁতার নিজে কাটতে হবে। এই জন্য ওই সেই দিন যখন আপনি অবস্থা খুব করুণ হয়ে যাবে, আপনার পাশে কেউ থাকবে না। যদি সুন্দর আমল করতে পারেন, যদি আপনার তাকওয়া থাকে, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, হতে পারে এই ঈমানের খাতিরে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে 1 নাম্বার জান্নাতুল ফেরদাউসে আপনাকে দাখিল করতে পারে। আমাদের জন্য সেই জান্নাতুল ফেরদাউস ওয়াজিব আল্লাহ করতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরেকটু জবান খুলে বলেন। তো এই জন্যে কবরবাসীদের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, মানুষের কান ফেটে যেত। হাদিস শরীফে আসছে যে কোনো কবরের মধ্যে যদি আযাব হয়, এলাকার কোনো মানুষ শুনে না। কবরের মধ্যে, কবরস্থানে দেখবেন পশু পাখি যারা আছে, গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, তারা শুনতে পায়। এই জন্য কিছু কিছু সময় দেখবেন কবরস্থানে যখন অনেক মানুষ গরু বাঁধতে, এখন তো নাই, মানুষ